বড়দের প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। চলুন আজকে দেখাবো রথের মধ্যে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর স্বর্ণবেশ, সোনাবেশ। বছরের নির্দিষ্ট কয়েকটা দিনেই এই স্বর্ণবেশ হয় জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর। তার মধ্যে অন্যতম একটি দিন হচ্ছে রথের উল্টো রথের ঠিক পরের দিন। কিন্তু কখনো কখনো তিথি নক্ষত্রর কারণে উল্টো রথের একদিন বাদে হয় স্বর্ণবেশ। এই বছর যেটা হয়েছিল 15 তারিখ হয়েছিল উল্টো রথ, 16 তারিখ গ্যাপ দিয়ে 17 তারিখে হয়েছিল স্বর্ণবেশ। আমরা যেদিন পৌঁছাই পুরীতে, আমরা 17 তারিখই সকালে পুরীতে পৌঁছেছিলাম। ভগবানের অশেষ কৃপা ছিল এই বছর আমরা স্বর্ণবেশ দেখতে পেয়েছি। এই আনন্দের মুহূর্তটা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। সামনে প্রচণ্ড ভিড় ছিল, তাই হাত অনেক কেঁপেছে। ভিডিও ঠিকমতো হয়তো করতেও পারিনি, তবুও চেষ্টা করেছি ভিডিওটা করার। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। ভিডিওর মাঝে কিছু ছবিও শেয়ার করলাম, যাতে স্বর্ণবেশটা আপনাদের সুন্দরভাবে দেখাতে পারি। চলুন, এখন তো রাত্রির বেলা, এখানে স্বর্ণবেশ দেখার পর সকালবেলা যাব পুরীর সি বিচে, আপনাদেরকেও নিয়ে যাব। এই যে চলে আসলাম 18 তারিখ সকালবেলা সমুদ্রের ধারে। এটা ঠিক ভোর না, সকালবেলা, কারণ আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল, কারণ অনেক রাত্রি করেই ফিরেছিলাম স্বর্ণবেশ দেখে। আর এখন প্রায় সকালবেলা অনেকটাই বেলা গড়িয়ে গেছে, আর মাছও উঠে গেছে। এই নৌকা করে সমুদ্র থেকে মাছ ধরে আনা আর নৌকাগুলোকে কাঁধে করে তুলে পাড়ে তোলা, এইটা দেখার অনুভূতিই আলাদা। যারা পুরীতে গেছেন এবং যারা নিজের চোখে দেখেছেন তারাই জানেন এর আলাদা মাহাত্ম্যটা কোথায়, কতটা ভালো লাগে দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলুন এবার সামনের দিকে এগোনো যাক, আর নৌকায় কী কী মাছ উঠলো সেগুলো দেখে নেওয়া যাক। আমি মাছ খুব একটা চিনি না, তবুও যে কটা দেখতে পেলাম আপনাদেরকে দেখালাম। মাছের নাম বলতে পারবো না, আপনারাই আমার সাথে সাথে এই ভিডিওর মাধ্যমে নৌকায় কী কী মাছ উঠলো দেখুন। কদিন বাদে এখানে আসলে আপনি চিনতেই পারবেন না জায়গাটা, কারণ শুনলাম এখানে নাকি স্লাইড বিচ মার্কেট করে দিচ্ছে, নৌকাগুলো ওঠানোর জন্য এখানটা পুরো বাঁধিয়ে দিচ্ছে। আমি জাস্ট কথাটা শুনেছি, সত্যতা যাচাই করিনি। তবে হ্যাঁ, পরের বছর এসে আমিও আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এই নতুন জায়গাটার। এই যে নৌকাগুলো দেখছেন, অনেকে এখান থেকে মাছ কিনে নিয়ে যায়, আর বিভিন্ন জায়গায় রান্না করে দেওয়ার ব্যবস্থা রয়েছে, তাদেরকে দিয়ে রান্না করিয়ে নেয়, দিয়ে তারপরে খায়। চলুন একেবারে ভাত খাওয়ার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে ভাত খেতে চলে এসেছি হোটেলে, আর এই হোটেলটাই একমাত্র আমাদের কাছে বেস্ট লেগেছে। দামেও কম, আর সব থেকে উন্নত মানের খাবারও, কোয়ান্টিটিও ভালো, কোয়ালিটিও ভালো। 80 টাকায় নিরামিষ থালি শুরু, তারপরে মাছ, মাংস, ডিম যেমন খাবেন তেমন দাম, তবে পকেট ফ্রেন্ডলি, এইটুকু বলতে পারি। জায়গাটা হচ্ছে নতুন বাজার থেকে একটু এগিয়ে যাবেন, তারপরে একটা গলি পড়বে বাঁদিকে, অক্ষয়ধামের ঠিক পিছনে একটা গলি, একটু ঢুকে গিয়েই এই হোটেলটা। এখানে দিয়েছে ডাল, পোস্ত, তারপরে পটল আলুর তরকারি আর মাংস। আমি আজকে চিকেন থালি খাচ্ছি, আমার দাম পড়লো 150 টাকা মাত্র। ও, চাটনি আর পাঁপড়টা তো বলতে ভুলে গেছিলাম। এখানে একটা ছোট পিছনে বাগানও আছে, বেশ সুন্দর জায়গাটা। আপনার আসলে খুব ভালোই লাগবে। যারা পুরীতে এসে হোটেলে খেতে চাইছেন, নামি দামি হোটেলের থেকে কখনো কখনো এই ছোটো ছোটো হোটেলে খেয়ে দেখবেন, খুব ভালো। এই যে বিকেলবেলা চলে আসলাম সমুদ্রের ধারে, এবার একটু বসবো, চা খাবো, দিয়ে হোটেলে ফিরবো। রাতে আর ভিডিও করিনি, ভিডিওটা লং হয়ে যাবে বলে এখানেই এইটুকুই ভিডিও করছি। চলুন সমুদ্রের পাড়টা একটু এনজয় করা যাক। সবার শেষে বলবো, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।